আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? তো এখন কথা হচ্ছে এর আগেও এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। তো ওই ভিডিওটা আমার রিমুভ করে দিছি YouTube থেকে। হয়তো আমার কথার কিছু ভুল ছিল বা এমন কিছু ছিল এই কারণে YouTube ওটা রিমুভ করে দিছে। তো অনেকে ভাবতেছেন হয়তো আমি ওটা রিমুভ করছি। তো আসলে বিষয়টা এমন না। বিষয়টা YouTube কমিউনিটি গাইডলাইনস এর বাইরে পড়ছিল আমার ভিডিওটা এই কারণে রিমুভ করে দিছে। তো এখন কথা হইতেছে যে বেশি কথা না বলে এখানে অনেকেই কাজ এখনো বুঝেন না বা অনেকে আগের ভিডিওটা দেখতে পারেন এর আগে রিমুভ হয়ে গেছে। তো তাদের জন্য এই ভিডিওটা আবার পুরোটা করতেছি। আর যারা আগেরটাও দেখছেন উইথড্র সিস্টেমটা বুঝতেছেন না, তো তাদের জন্য আমি A to Z একদম ফুল কমপ্লিট উইথড্র কেমনে দিতে হইব A to Z দেখাই দিব। তো প্রথমে আমরা উইথড্র কিভাবে দিবেন ওইটা দেখাই দিব। তারপরে আমি দেখাইতেছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে বাকি সমস্ত কাজ করবেন সম্পূর্ণ ফ্রিতে। আর সবকিছু বলে দেব ভিডিওতে কেমনে কি করতে হইব। তো এখানে যে লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা অ্যাকাউন্ট করেন নাই, তো এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আপনারা কাজ করবেন। তো এখন আমার কথা হচ্ছে আগে একটা উইথড্র আপনাদের দিয়ে দেখাই। তো এখানে লিঙ্কে ক্লিক করলে আমার কাছে অ্যাপস ইনস্টল করা, তো এই কারণে সরাসরি আমার অ্যাপসে নিয়ে আসতেছে। তো আপনাদের অ্যাপসে নিয়ে আসবে না, লিঙ্ক ওপেন হইব। তো এখানে দেখেন আমার কিন্তু কয়েন মাইনিং হইতেছে, এই কিন্তু মাইনিং চলতেছে। আর আমার এই যে ব্যালেন্স দেখতেছেন 19,000 কয়েন আছে। তো এখন আমি এই কয়েনটাও কালেক্ট করে নিলাম। আমার যেখানে যত কয়েন আছে, এই যে বোনাস সব একটা নতুন সিস্টেম অ্যাড হয়েছে বোনাস, তো এখানে কয়েন কালেক্ট আছে। তারপর আমার রেফারেল কমিশনে এখান থেকেও কিছু কয়েন আছে। তো এখান থেকে মোট 19,900 কয়েন হয়েছে আমার। আর 100 কয়েন হলে 20,000 কয়েন হইতো। তো আমরা একটু ওয়েট করি, 100 কয়েন নিয়ে তারপর 20,000 কয়েন একবারে উইথড্র দিই। তো একটু ওয়েট করি, আমি ভিডিওটা অফ করতেছি একটু। আচ্ছা, যাই হোক দেখতে পারতেছেন এখন আমার 20,000 কয়েন হয়েছে। তো আমার কিন্তু ব্যালেন্সে 20,000 কয়েন আছে। তো আমি আগে উইথড্র দিয়ে দেখাই কিভাবে আপনারা উইথড্র দিবেন। তারপর আমি উইথড্র কিভাবে দিতে হবে ওটা A to Z সবকিছু দেখাই দেবো। এখন আমরা আগে উইথড্র দিতেছি। তো আমি এখানে উইথড্রোর জন্য Web20 ব্যবহার করতেছি। আপনারা যেটা খুশি ওইটাই ব্যবহার করতে পারেন। তো এটা কেমনে কি সেটিং করবেন, যেমন আমার কিন্তু অ্যাড্রেসটা এখানে অটোমেটিক বসে গেছে। আমার যে উইথড্র অ্যাড্রেসটা আছে, সরি আমি আবার একটু দেখাই দিই। এই যে আমার উইথড্র যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক বসছে। এটা কীভাবে বসছে আমি ওটা আপনাদের দেখাই দিব না। তো এখানে আমার 20,000 কয়েনে দিব বরাবর, মানে 20,000 কয়েনের সমান আমি পাইতেছি কত, $10। তো আমি পাবো $10। তো এটা আমরা এখন এইখান থেকে পে আউটে একটা ক্লিক করে দিলাম। তাহলে আমার এই $10 উইথড্র প্রসেসিং থাকবে। আচ্ছা, এই যে দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখেন এখন আমি দেখাই আমি কতবার উইথড্র দিছি। এই আমার কিন্তু অ্যাড্রেস একটাই। তো এই দেখেন আমার এই উইথড্রটা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। আর বাকিগুলো কিন্তু সাকসেসফুল, আমি উইথড্র এগুলো পাইয়ে গেছি টাকা। তো এই দেখেন আমি কতবার উইথড্র দিছি এর আগে, $1, $1, $4, $4.5, $4.5, $1, তারপর $1, $1, $2, এখন দিলাম $10। এটা স্পেন্ডিং অবস্থা আছে। তো আচ্ছা, যাই হোক এই গেল আপনাদের উইথড্রোর বিষয়টা। আর উইথড্রো কেমনে কি সেটিং করতে হবে, কেমনে অ্যাড্রেস বসাবেন সবকিছু নিয়ে এখন বিস্তারিত ভিডিওটা দিতেছি। তো এই হলো আপনাদের লিঙ্কটা। আপনারা এখন একদম নতুন অবস্থায় যেভাবে আপনারা কাজ শুরু করবেন, তো এখান থেকে আপনারা লিঙ্কটা আগে কপি করে নেবেন। কখনো টেলিগ্রাম ব্রাউজার দিয়ে ওপেন করে কাজ করবেন না, লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়া ধরেন অন্য একটা ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার আপনার কাছে আছে। তো এখানে পেস্ট করে সার্চ করবেন। পেস্ট করে সার্চ করলে আপনাদের সামনে একটু এই যে হিউম্যান ভেরিফিকেশন এটা নিবে। তো এটা ভেরিফিকেশন হয়ে গেলে এখানে টিকমার্ক দেওয়া লাগলে দিয়ে দিবেন, আর নাহলে অটোমেটিক হয়ে যায় বেশিরভাগ সময়। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমি এটা লগ আউট করে দেখাইলাম। আপনাদের কাছে এরকম আসবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। তারপরে এখানে লগ ইন, ইমেল, পাসওয়ার্ড এবং নাম্বার। তো এখানে কি দিবেন আমি দেখে দিতেছি। এইখানে দিবেন ধরেন আপনার নাম 3-4টা অক্ষর, মানে 1 2 3 4 এগুলা আপনার নাম 3-4টা অক্ষর। এখানে আপনার একটা জিমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আর এখানে একটা নাম্বারটা কোথায় পাবেন আমি দেখাই দিই। এখানে নাম্বারটাও কিন্তু এই যে দেওয়াই আছে, এই যে 1532, এই নাম্বারটা এখানে বসে আপনি রেজিস্টার ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি নতুন অ্যাকাউন্ট করতেছি না, আমি লগ ইন করতেছি। তো লগ ইন করার জন্য যে আমি ব্যাগে আসলাম, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা লগ ইন বলেন আর কি। তো এখানে ক্লিক করলে তো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্টটা বসে গেছে আমার। তো
তো এই যে আমার অ্যাকাউন্ট, এটা নতুন একটা অ্যাকাউন্ট, আমার অন্য একটা ফোনে ছিল যে ফোন, এটা আপনাদের দেখানোর জন্য আনছি কিভাবে আপনারা মাইনিং স্পিড বাড়াইবেন, কিভাবে নতুন অবস্থায় A to Z কাজ করবেন, কিভাবে উইথড্র দেওয়ার জন্য আপনি ওয়ালেট ব্যবহার করবেন, A to Z সবকিছু আমি এই অ্যাকাউন্ট দিয়ে দেখাই যেতেছি। তো এখন ধরেন আমার মাইনিং, এই যে আমার ব্যালেন্স দেখেন আগে, এই যে দেখেন 644 কয়েন ব্যালেন্স আছে, এখানে কিন্তু মাইনিং হইতেছে। তো এখানেও কথা আছে, মাইনিং হইতেছে কিরকম, এখানে মাইনিং হইতেছে আমার প্রতি ঘন্টায় 10টা কয়েন দিতেছে এবং প্রতিদিন 250টা কয়েন দিতেছে। এখন আমার এটা তো বাড়াইতে হইব, এইটাই যদি আমার এই অ্যাকাউন্টে দেখাই, আচ্ছা আমার এই অ্যাকাউন্টে দেখেন আমার প্রতি ঘন্টায় দিতেছে 505টা কয়েন, প্রতিদিন দিতেছে 12,130টা কয়েন, কিন্তু এইখানে 10টা কয়েন ঘন্টায় এবং দৈনিক দিতেছে 250 কয়েন। এখন বেশি কম কারণ কি? বেশি কমের কারণ হইলো এখানে আমি এসে দেখাই, এখানে দেখেন এই যে বক্সগুলো আছে, প্রত্যেকটা বক্স আমার 10 বার করে কেনা হয়েছে, মানে প্রত্যেকটা বক্স আমি কয়েন দিয়ে কিনছি। এই যে প্রত্যেকটা বক্স আমার 10 বার করে কেনা, একদম টোটালি কেনা সব, আমার একটা বক্স নাই। আমি এখানে 12টা বক্স 120 বার কিনছি, এই 12টা বক্স আমি 120 বার কিনছি। এটা কিভাবে কিনবেন আমি দেখিয়ে দিতেছি। তো আমার এই অ্যাকাউন্টে আসলাম, এটার মধ্যে দেখেন আমার কিন্তু বক্স কেনা নেই, শুধুমাত্র এই একটা বক্স কেনা, যেটার ভিতরে এই যে পার ডে 250 কয়েন লেখা আছে, সেইটাই আমি এখানে পাইতেছি 250 পার ডে। তো এখন আপনারা এটা কিভাবে বাড়াইবেন, আপনাদের তো এটা বাড়াইতে হবে। এখন এই যে দেখেন আমি শুরুতে কমের থেকে বেশির দিকে যাইতেছি, এইখানে লেখা কি আছে, এটা 10 কয়েন দিয়ে পারচেস করতে হইব, পার ডে আমার দিব 5 কয়েন। আর যদি আমি এইটা পারচেস করি, মানে 20 কয়েন দিয়ে পারচেস করতে হইব, পার ডে আমারে 10 কয়েন দিব, মানে ডেলি এভারেজ 50% আমারে দিবে। মানে আমি যত কয়েন দিয়ে এখান থেকে যেটাই কিনি বক্স, যত কয়েন দিয়ে কিনবো তার অর্ধেক আমারে দিবে ওরা। এখন কথা হইলো, আপনার এটা একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমার 250 কয়েন পার ডে দিতেছে, আমার পার ডে আমারে 250 কয়েন দিতেছে। তো এখন দেখেন আমার ব্যালেন্স অনুযায়ী আমি 653 কয়েন আছে, আমি যদি এখন এটা কিনি, তো এখানে 250 কয়েন আছে পার ডে, তো একটা আমি কিনলাম 10 কয়েন দিয়ে, একটা ক্লিক করলাম, এই যে একটা কেনা হয়েছে। তো এখন দেখেন 250-এর জায়গায় 255 হয়েছে, মানে 5 কয়েন পার ডে আরো বেড়ে গেছে। এখন যদি আমি 255 আছে, এখন যদি আমি 20 কয়েনের এটা একটা কিনি, তো আমার পার ডে 10 কয়েন আরো বাড়বে। তো আমি 20 কয়েনের এটা একটা কিনলাম। এখন যদি আমরা এটা দেখি, এই যে দেখেন 55-তে 65 হয়েছে, আমার কিন্তু মাইনিং স্পিডটাও আস্তে আস্তে বাড়তেছে। এখন ঘন্টায় দিতেছে আমার 11টা, এতক্ষণ যা দিচ্ছে তার থেকে এখন বেশি দিতেছে। তো এইভাবে করে আপনি যদি এইটা কিনেন, যেমন এটা আছে 250 কয়েন, কিন্তু ডিলে আপনারা দিবে 125 কয়েন। তো এখন যদি আমি 250 কয়েন দিয়ে এটা কিনি, এই যে দেখেন এখন আমার 390 কয়েন পার ডে হয়ে গেছে এবং ঘন্টায় 16টা, এটাও কিন্তু বাইরে গেছে। মাইনিং স্পিড কিন্তু আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। এইভাবে করে আপনাদের সমস্ত বক্সগুলো আস্তে আস্তে কিনবেন, যত কিনবেন অত আপনার মাইনিং স্পিড বাড়তে থাকবে। এইভাবে করে আমার এই অ্যাকাউন্টে, এই যে আমার অ্যাকাউন্ট আছে, এখানে দেখেন আমি সবগুলো কিনা ফেলছি, এই কারণে এখন আমার মাইনিং স্পিড এত ফাস্ট। আপনার 12,000 কয়েন ডেলি কালেক্ট হইতেছে, ঘন্টায় 505 কয়েন, এই 12,000 কয়েন ডেলি হইতেছে। এখানে কিন্তু আমার ডেলি $6 আসতেছে, মানে 12,000 কয়েন সমান $6, 2,000 কয়েন সমান $1। তো আমি আশা করি বুঝাইতে পারছি আপনারা মাইনিং স্পিডটা কিভাবে বাড়াইবেন। তো মাইনিং স্পিড আপনার এখান থেকে, তো এখন আপনাদের কয়েন তো প্রথম অবস্থায় ব্যালেন্স থাকবে না বেশি একটা, তো প্রথম অবস্থায় বাড়ানোর জন্য, তো আমি এখানে 373 ব্যালেন্স আছে, আমি আরও একটা কিনে দেখাই। এই যেমন 200 কয়েনের একটা কিনলাম, পার ডে 100 বাড়বে। তারপর আমার আছে 175, আমি 150-এরটা কিনলাম, তো আমার বাড়বে। তারপর 20-এর একটা কিনলাম, তো 20-এর 2টা কেনা হয়েছে আমার। তো এই যে দেখেন এখন আমার কত হয়েছে, পার ডে 575 এবং আপনার ঘন্টায় 24টা। এখন কিন্তু আমার মাইনিং স্পিড আগের থেকে অনেক বাড়ছে দেখেন। তো এইভাবে করে আপনাদের, এখন আমার ব্যালেন্স নাই, আবার এখান থেকে কালেক্ট হবে, এখান থেকে উঠাইবেন, উঠে সেই ব্যালেন্সটা এখানে আসবে। মানে এখানে এই যে দেখেন, এখান থেকেও কিন্তু কালেক্ট করতে হবে, অটোমেটিক কিন্তু হইব না। এখানে আপনার 2,000 কয়েন যখন কালেক্ট হইব, তখন কিন্তু এটা থাইমে যাবে এমনি। এই যে দেখেন এখানে লেখা আছে 2,000 কয়েন কালেক্ট হইলে এটা অটোমেটিক স্টপ হয়ে থাকবে। তো 2,000 কয়েন হওয়ার আগে আপনারা এখানে একটা ক্লিক করে কালেক্ট করে নেবেন। ওই যে 1 কয়েন হয়েছিল, আমি একটা কয়েন কালেক্ট করছি, এখন আমার ব্যালেন্সে 4 কয়েন। তো এইভাবে করে আপনারা এখান থেকে কালেক্ট করবেন, আবার সেইগুলো দিয়ে বক্স ওপেন করবেন।
আপনার মাইনিং স্পিডটা আপনি করে বাড়াইবেন। মাইনিং স্পিড বাড়াইলে কি হইব? আপনার ডেইলি আর্নিংটা অনেক বাড়বে। তো এইভাবে করে আপনারা কয়েন কালেক্ট করবেন এবং মাইনিং স্পিড বাড়াইবেন। আর যদি এরকম করে যদি আরো ফাস্ট বাড়াইতে চান যে খুব তাড়াতাড়ি এত সময় দিবেন না, তো সেক্ষেত্রে আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আপনাদের দেখাই দিব আরো ফাস্ট কিভাবে বাড়ানো যায়। তো এই সম্পূর্ণ বিষয়টা আমি দেখাই দিব যে আরো দ্রুত কিভাবে। সম্পূর্ণ কথা ভিডিওতে বলা যায় না, তাহলে ভিডিও ইউটিউব থেকে রিমুভ হয়ে যাব। তো এই বিষয় নিয়ে আমি ইনবক্সে বলবো। আপনাদের যদি আরো ফাস্ট করতে হয় বা আরো কিছু করতে হয়, ওই বিষয়টা আমার ইনবক্সে বলবেন। যদি এরপরও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তো আমি ওইটা ইনবক্সে দেখাই দেবো কিভাবে করবেন। আচ্ছা, এইগুলো আপনাদের এই বিষয়টা। এখন আপনাদের দেখাই এইখান থেকে উইথড্র অ্যাড্রেস কিভাবে সেট করবেন এবং উইথড্র কিভাবে করবেন। তো এটা যেহেতু আমার একটা নতুন অ্যাকাউন্ট, কোনো উইথড্র আমি উঠাইনি, এখন উইথড্র দেই নেই বা উইথড্র সেট করা নেই, অ্যাড্রেসও সেট করা নাই। তো সেক্ষেত্রে এখন কি করবো আমরা? তো উইথড্রোর আগে আমি আরেকটা দেখাই। এখান থেকে রেফার করে একটা ভালো ইনকাম আছে। কমিশন 5%, রেফার বোনাস 50 কয়েন, কমিশন 10% কমিশন। তো এইখান থেকে আপনার এই যে এইখানে যাইবেন, এইখানে যাওয়ার পর পার্টনার্সে যাইবেন। পার্টনার্সে গেলে এইখানে দেখেন আপনাদের এই যে এটা হলো আপনাদের রেফার লিঙ্ক। এইখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাব। তো এখানে আপনি একজনটা রেফার করলে সে অ্যাকাউন্ট খুললে সাথে সাথে 50 কয়েন পাইবেন এবং প্রতি খরচের উপর আপনি 10% কমিশন পাইবেন। উনি যত বক্স কিনবে, যত বক্স পারচেস করবে, যত কয়েন খরচ করবে, তার উপরে 10% আপনি কমিশন পাইবেন। তো এইগুলো রেফার ইনকামের বিষয়টা। আশা করি এটার ভিতরে এমন বোঝানোর আমারই কিছুই নাই। তো এখন কথা হইতেছে আপনারা উইথড্র কিভাবে করবেন, উইথড্র অ্যাড্রেস কিভাবে সেট করবেন। তো উইথড্র অ্যাড্রেস সেট করার জন্য তো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস নামের একটা অপশন আছে, সেটিংস। এখানে যাইবেন। সেটিংসে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে উইথড্র নিতে চান। ধরেন আপনি বাইন্যান্সে উইথড্র নেবেন ডলারে, ইউএসডি ডলার এটাই নেবেন, বা লাইট কয়েন, টোন কয়েন, বা এটা সেটা আপনি যেটাই নেন, বা বিএনবি, এই যে বিএনবি আছে, লাইট কয়েন আছে, ইউএসডি বেব TRC20, ইউএসডি বেব 20 সবই আছে। আপনি কিসের মাধ্যমে নেবেন ওইটা আপনি দেখিয়ে দেবেন। যেমন আমার মেইন অ্যাকাউন্টে আমি ইউএসডি বেব 20 ব্যবহার করতেছি। এইটা আপনি যদি এখন অন্যটা ব্যবহার করতে চান সেটা বসাই দেবেন। তো এখন আমার কথা হইতেছে এখন আপনি যেটার মাধ্যমে উইথড্র নিবেন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা কোথায় পাবেন তো আমি দেখাই দিতেছি। তো ধরেন আপনি বাইন্যান্সে উইথড্র নেবেন, তো আপনি প্রথম বাইন্যান্সে প্রবেশ করবেন। তো এই যে আমার বাইন্যান্স ওপেন হলো, আমি একটা রিফ্রেশমেন্ট সব কিছু ঠিকঠাক করে নিই। বাইন্যান্স ওপেন হওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করবেন। অ্যাড ফান্ড একটা ক্লিক করার পর এখান থেকে আপনি অন চেইন ডিপোজিট একটা ক্লিক করবেন। যেহেতু আমরা ওখানে বেব 20-তে করব, আপনি যেটা খুশি ওইটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা দেখাই দিই, আপনি একটা নিয়মে সবগুলো করতে পারবেন। আমি ইউএসডিতে করব, তো আমি ইউএসডিতে ক্লিক করলাম। তো এখানে আমরা বেব 20 বলছিলাম, এই যে দেখেন বেব 20, বিএনবি স্মার্ট চেইন বেব 20, এই যে TRC20 এখানে আছে, তো বা ERC20 এটাও আছে, এখানে সবই আছে। তো আমি এখান থেকে উপরের অপশনটা নিলাম বেব 20। তো বেব 20 নেওয়ার পর আপনারা এই অ্যাড্রেসটা কপি করে এটা কপি করতে হইব। এটা কপি করার জন্য আপনারা এই কর্নারে এইখানে একটা ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তো আমরা এই যে বাইন্যান্সের এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন আমাদের এখানে কোনো কাজ নেই, এটা বাদ দিয়ে দিলাম। তো এখন আমি যেহেতু বেব 20 অ্যাড্রেস আনছি, তো এইটা হলো বেব 20। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে এটা বেব 20। এই যে আমি এখানে আমার অ্যাড্রেসটা পেস্ট করব। তো এইখানে আপনারা চাপ দিয়ে ধরবেন, তারপরে এই যে পেস্ট করবেন। পেস্ট হয়েছে। এখন এটার পাশেই দেখেন লেখা আছে সেভ বাটন। এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে একটা ক্লিক করবেন জাস্ট। তো এই যে দেখেন সেভ সাকসেসফুল, সেভ ইট। তো এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন। তো এখানে আপনি খেয়াল করবেন যে আপনি বেব 20 অ্যাড্রেস সিলেক্ট করছেন, তো এটা সেভ করছেন। এখন আপনাদের কাজকে এখন যে সময় ধরেন আপনি এইখানে থাকবেন, উইথড্র দিবেন, আপনার কয়েন হয়েছে উইথড্র দিবেন। তো এটা উইথড্র কীভাবে দিবেন, এইখান থেকে আপনি ফাইন্যান্সের উপরে ক্লিক করবেন। ফাইন্যান্সে একটা ক্লিক করার পর এই যে দেখেন এইখানে এই হলো পে আউট সিস্টেম। এই যে দেখেন টপ আপ সিস্টেম, এখানে ওরা টপ আপ সিস্টেমও রাখছে, পে আউটও রাখছে। তো এইখানে আপনি এইটার মাধ্যমে টপ আপ করবেন আর এটার মাধ্যমে উইথড্র করতে পারবেন। যেহেতু আপনারা আমি উইথড্র দেখাইতে আসছি, টপ আপের বিষয়টা আপনারা আমার ইনবক্স করবেন, আমি এখানে বলে দিতে পারবো টপ আপ করলে কী হইব, টপ আপ দিয়ে কী করতে পারবেন, টপ আপে কী বেনিফিট আছে। তো ওই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে কোনো কথা বলতে চাই না।
তো এই বিষয়টা আপনার ইনবক্স করলে আমি জানাই দেবো। তো এখানে মাইনিং স্পিড কীভাবে বাড়াইবেন, অনেক বেশি করবেন, খুব তাড়াতাড়ি করতে পারেন, আরও তাড়াতাড়ি আমাদের মতো, যেমন একদিনের ভিতরে কীভাবে করবেন। যেমন আমি একদিনের ভিতরে সমস্ত বক্স ওপেন করছি, একদিনের ভিতরে আমার ডেলি আর্নিং $6 প্লাস হইতেছে দৈনিক। তো আপনারা কীভাবে এটা করতে পারেন, এটার জন্য আমার ইনবক্স করবেন, আমি বিস্তারিত বলে দেবো। ভিডিওতে বলা সব কিছু সম্ভব না। তো এখন কথা হইতেছে পে আউট কীভাবে আপনারা করবেন। তো এই যে পে আউট অপশন আছে, আপনি এখানে সিলেক্ট করছিলেন কি ইউএসডি BEP20, এই যে থিয়েটার BEP20 এটা সিলেক্ট করছিলেন। তো এখন পে আউট করার জন্য আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে যে অ্যাড্রেসটা আপনি দিয়ে আসছিলেন, অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক আইসা পড়ছে। এখন এখানে কয়েন আপনার সিলেক্ট করার দরকার নেই। যখন আপনার 2000 কয়েন হইব, যাই থাকবে আপনার অটোমেটিক কয়েনটা এখানে থাকবে। জাস্ট আপনি এখান থেকে পে আউট অপশনে একটা ক্লিক করে দিবেন, আপনার উইথড্রটা হয়ে যাবে। আশা করি একদম ক্লিয়ারলি সবারই বুঝাইতে পারছে, আর কোনো সমস্যা নাই। তো এরপরে আমি মনে করি না যে কারো কোনো সমস্যা থাকার কথা এত সুন্দরভাবে বোঝানোর পর। অবশ্যই আপনারা কিছুক্ষণ পর ঢুকে এটা কালেক্ট করবেন, এখানে একটা ক্লিক করলে এটা কালেক্ট হয়ে যাব। আর অন্যথায় যদি এখানে 2000 কয়েনের বেশি জমে যায় তখন এটা স্টপ হয়ে যাবে, আর কয়েন কালেক্ট করবে না। তো এখন কথা হইতেছে আপনারা যদি এই সমস্ত বক্সগুলো কিনেন, এখানে অনেক বক্স আছে, এই বক্সগুলো আপনাদের কয়েন দিয়ে আপনারা কিনবেন, যত কিনবেন তত আপনার মাইনিংটা বাড়বে। যেহেতু এটা একটা মাইনিং প্রজেক্ট, আপনার মাইনিং যত স্পিড বেশি থাকবে আপনার ইনকাম তত বেশি থাকবে, আপনি অত বেশি ইনকাম করতে পারবেন। তো আপনারা এখান থেকে এই যে দেখেন আমার 3 কয়েন জমছে, তখন যদি আমি একটা ক্লিক করি, এই যে দেখেন এই 3 কয়েন আমার ব্যালেন্সে চলে গেছে। আপনার যখন 10 কয়েন হইলো, আপনি 10 কয়েন দিয়ে একটা বক্স কিনলেন, আপনার পার ডে ইনকাম আরও 5 কয়েন বাইরে গেল। তো এইভাবে করে আপনার এই সমস্ত বক্সগুলো কিনবেন, তাহলে আপনার পার ডে ইনকামটা বাড়তে থাকবে। যেহেতু মাইনিং বাড়াইতে হইব, মাইনিং করবেন, তো অবশ্যই আপনার এগুলো কিনতে হইব। এগুলা আপনারা কয়েন দিয়েই পারচেস করবেন এবং আপনাদের মাইনিং স্পিডটা আরও বাড়াইবেন। তো আশা করি আমি এই পর্যন্ত সবারই সব কিছু ক্লিয়ার বুঝাইতে পারছি, কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে উইথড্র অ্যাড্রেস সেট করবেন, কীভাবে আপনারা রেফার করে ইনকাম করবেন। রেফার করা মানে শুধুমাত্র আপনার লিঙ্কটা কপি করে আপনি অন্য একজনকে দিবেন, আপনার লিঙ্ক ব্যবহার করে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার রেফার হয়ে যাব। সে যত কয়েন এখানে এই বক্সগুলো কিনবে, যত কয়েন খরচ করবে, তার 10% কমিশন আপনি পাবেন। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 50 কয়েন পাইবেন। তো আশা করি সব কিছু ক্লিয়ার বুঝাইতে পারছি। এখন আমার মেইন অ্যাকাউন্টে আসলাম। তো এখানে দেখেন আমার কিন্তু কয়েন কালেক্ট হইতেছে, 138 কয়েন অলরেডি কালেক্ট হয়েছে। তো আপনারা দেখলেন আমি 2000 কয়েন উইথড্র দিলাম। তো এখন 139, আমি এখানে একটা ক্লিক করলে আমার কয়েনটা কালেক্ট হয়ে যেতেছে, যে 150 কয়েন আমার আবার হয়ে গেছে। তো এখানে দেখেন আমার রেফার কমিশনে 128 কয়েন আসছে। আচ্ছা, যাই হোক, এমনি করে আপনারা রেফার করবেন, তারপর আপনাদের সব কিছু এইভাবে করতে পারবেন। আশা করি কারো কোনো এখন সমস্যা নাই। আপনারা আমার বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ইনবক্স করবেন, ইনবক্সে আমি বিস্তারিত মানে আরও ভালোভাবে বুঝাই দিতে পারবো। তো ভিডিওতে দেখানোর মতো আর কিছু নাই। তো আমার নেট সমস্যা মনে হয়, লোডিং নিতেছে, কোনো কিছু চেঞ্জ হইতেছে না। আচ্ছা, আমার নেট সমস্যা, হয়তো সব কিছু স্ক্রিন সাদা হয়ে যেতেছে। আমি একটু দেখি, নেট সমস্যা আমার ওয়াইফাইটা ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো আমি আশা করি যে আপনাদের সকলকে আমি বিস্তারিতভাবে বুঝাতে পারছি। আর এই ভিডিওতে দেখানো সব কিছুই আপনারা ভিডিওর ইনবক্সে পাইবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক ফার্স্ট কমেন্টে পাইবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনেও পাইবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনবক্সে। সেটার জন্য লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য উপরে কন্ট্যাক্ট মি যে বাটন আছে এটা ব্যবহার করেন, এখানে ক্লিক করলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে, ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।